লাইজাপা আসার লই রাখা আসার খান আমি আচ্ছা খাই না। বাবা, এই 7 সকালে ব্যাগ নিয়ে আপনি কই রওনা করছেন? 7 দিনের জন্য আল্লাহর রাস্তায় সফরে যাইতেছি। ইনশাল্লাহ 40 দিনের সফরে যাওয়ারও চিন্তা আছে। তারপরে মহান আল্লাহ যদি তৌফিক দান করেন হজে যাওয়ার নিয়ত করছি। আমিন। আলহামদুলিল্লাহ। কিন্তু সামনে পোলার বিয়া, আপনি যাইতাছেন সফরে, আমরা কেমনে কি করুন? 7 দিনের সফর দেখতে দেখতেই শেষ হয়ে যাব। সফর শেষ করে আইসা বিয়ার সমাধা করে দিব ইনশাল্লাহ। বাবা ফারুক, এখন থেকে দোকানপাট, ব্যবসা বাণিজ্য সমস্ত কিছুর দায়িত্ব তোমার। এই সংসারের দায়িত্ব তোমার হাতে। আলহামদুলিল্লাহ। আব্বা, আপনি ভালো কাজে যাইতেছেন, আমাকে সবার লাগে দোয়া করেন। অবশ্যই দোয়া করি। মালাইজু, জি আব্বা। আল্লাহ তাআলা সঠিক সময় তোমারে আমাকে সংসারে পাঠাইছে। ফারুকের মা অসুস্থ হইল আর তুমি আমাকে সংসারে এসে উপস্থিত হইলা। মাশাআল্লাহ, এই কয়দিনে তুমি আমাকে সংসারের দায় দায়িত্ব সমস্ত নিজের হাতে নিছ, পরিচালনা করতেছো ভালো মতো। আলহামদুলিল্লাহ। আব্বা, সফরে যে আমার লেগে দোয়া করবেন। ইনশাল্লাহ তোমাকে সবার লিগেই দোয়া করুন। মা ফারিয়া, কোহিনুর, আমাজানের আমি আহি, একটা জিনিস সবসময় মনে রাখবা, নামাজ যেন কাজা না হয়। আমার লেগে দোয়া করবা, মায়ের দিকেও খেয়াল রাখবা। আব্বা, সফর শেষে সুস্থভাবে ফিরে আসেন, আল্লাহর কাছে এই দোয়াই করি। আমিন। আব্বা, সেইখানেই থাকেন, সুস্থ থাকেন, নিজের যত্ন নিয়েন, আর মাঝে মাঝে আমগরে ফোন দিয়ে নিশ্চিন্ত করেন। আল্লাহ ভরসা। আব্বা, তাহলে চলেন, আমি আপনার আগে দিয়ে আসি। ফারুকের মা, আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোহিনুর কই? পাশের রুমে আছি। যাও, কোহিনুরে পাঠাও। আপনার কিছু লাগলে আমার এখন, আমি আইনা দিতেছি। তোমারে যা কইছি ওইটাই করো, পাল্টা কোনো প্রশ্ন করবো না। যাও, কোহিনুরে পাঠাও। আচ্ছা ঠিক আছে। এই মেয়ে শোনো, তুমি আমার সামনে যত পারো কম কম আসবা। তোমার সেবার আমার কোনো প্রয়োজন নেই। আপনি তো সারাদিন পাই না, দোকানপাট কামকাজ নিয়ে ব্যস্ত থাকেন। আমার তোমার কোনো দরকার আছে? কোনো দরকার নেই। আপনি আমার তালাক দিবেন কবে? কাগজপত্র দিয়ে তালাক দেওয়া লাগবো না, মুখে 3 তালাক দিলেই হইব। তালাক দেওয়ার পর থেকে আপনার কাছে আর কোনো দাবি নিয়ে আসবো না। যাও, তুমি আমার সামনে থেকে যাও। যাও। কি হইছে? আপনি লাইজা পরে বকতেছেন কেন? এই মেয়েরে আমি অনেকবার বলছি আমার ঘরে খাবার না নিয়ে যেতে, বেহায়ের মতো বারবার আহে। আচ্ছা, লাইজাপা খাবার লইলে সমস্যাটা কি? আমি সারাদিন ব্যবসা বাণিজ্য নিয়ে পড়ে থাকি, দিন শেষে আমার তো ইচ্ছে করে প্রভু স্ত্রীর মুখটা একটু দেখি, তার সাথে সুখ দুঃখের কথা কই। কেন, তোমার কি ইচ্ছে করে না? দাও, খাম দাও। বসেন দেখতেছি।
বাড়িতে কেউ নাই, ফারিয়া স্কুলে আর কোহিনুর কলেজে। আম্মাও কাকিগো বাড়িতে গেছে, তাই আমি আপনার লেগা। লাইজু, তোমার ব্যবহারে আমি খুবই আশ্চর্য হইতাছি। একটা মেয়ে তার সংসার বাঁচানোর লেগে কত কিছু করে, কত স্যাক্রিফাইস করে, আর তুমি কেমন মেয়ে? তোমার নিজের সংসার শেষ করে দেওয়ার লাগে তুমি উঠা পড়ে লাগছো। আচ্ছা, তুমি আমার কত, তুমি কি আমার অপছন্দ করো? আল্লাহ মাফ করুক, আমি কোনো দিক দিয়ে আপনার যোগ্য না। এসব কথা শুনলে নিজের কাছে অনেক ছোট লাগে। লাইজু, তাহলে তুমি কেন এমন করতেছো? আমি আব্বা আমার বুঝাই কইলে আব্বা মা মাইনে নিব, কষ্ট পাইবো তারা সামান্য, কিন্তু শেষটাই দেখবা মাইনে নিছে। শোনেন ফারুক, আমি চাই না আপনি আপনার পরিবারের বিরুদ্ধে যান। পরিবার কি জিনিস সারা জীবন ভর আমি হারে হারে টের পাইতেছি। আর কোহিনুর মেয়েটা এতিম, ও আপনার বিয়ে করার স্বপ্নে আনন্দে দিন গুনতে আছি। আমরা যদি কোহিনুরের মনে কষ্ট দিই, কোনোদিনও সুখী হইতে পারবো। তাই বলে তুমি এত বড় আত্মত্যাগ করবা, নিজের এত বড় ক্ষতি করবা? আমার আত্মত্যাগে যদি আল্লাহ তাআলা খুশি হন, তাহলে আমি সার্থক। আপনি খালি আমার গুনাহগার করেন না, আপনি আমার এখনই তালাক দেন, আপনার কাছে অনুরোধ। এটা এটা গুনাহ কিসের? দেখেন, আমি একটা কুফা মাইয়া, আমি আর মানুষের অভিশাপ চাই না। কোহিনুর যদি জানতে পারে আপনি আমার গোপনে বিয়ে করছেন, অনেক কষ্ট পাইব। এই বিষয়টা এখানেই দাফন কইরা দেন। তালাকের বিধান এত সহজ না, ইমাম সাহেব বা কাজী অফিসে গিয়ে পরামর্শ নিতে হইব। যা করার তাড়াতাড়ি করেন। আমি নাস্তাটা আপনার ঘরে রাখিতেছি, খায়া নিয়েন। লাইজু, 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 আপনি কিছু লাগবো? না আম্মাইছে। আম্মা তো বাড়িতে আহে নেই। আপনি আজকে দোকানে যাইবেন না? আপনি কি শরীর খারাপ নাকি? পারিয়া আর কোহিনী তো কলেজে গেছে, তারা কোন সময় কিছু কইছে? আইতে আইতে বিকাল হইব। দয়া করে আপনি মানে ছুঁয়েন না। লাইজু, তুমি আমার বিবাহিত স্ত্রী, তোমার ছোঁয়ার আমার অধিকার আছে, এটা কোনো পাপের কিছু না।